স্বাগত সমকাল লাইভে। দর্শক, যুক্ত রয়েছি রবিউল রাজু। মূলত নির্বাচনের স্পষ্ট রোড ম্যাপ জানতে কিছুক্ষণ আগে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য তারা ভিতরে প্রবেশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটিতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকুরা কিন্তু কিছুক্ষণ আগে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেই সঙ্গে নির্বাচনের যে রোড ম্যাপ সেটি আসলে কবে নাগাদ হবে তারা সেটি জানতে মূলত যমুনায় তারা প্রবেশ করেছেন এবং তারা সেই মিটিং শেষ করে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন। আমরা এরই মধ্যে দেখেছি বেলা 12টার পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। সেই প্রতিনিধি দলে যেমনটি বলছিলাম যারা রয়েছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু আমরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেখেছি। মূলত আজকে যে আলোচনা হবে সেটি হচ্ছে আগামী যে নির্বাচন, সে নির্বাচনের রোড ম্যাপ কবে নাগাদ হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে কিনা সেসব বিষয়ে মূলত তারা আলোচনা করবেন এবং সে সকল আলোচনার প্রেক্ষিতে তারা যদি সুনির্দিষ্ট কোনো আভাস না পান তাহলে বিএনপি পরবর্তী যে সকল কর্মসূচি তারা হাতে নেবেন সেই সকল বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যদিও ব্যাপক কয়েকদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে যে কবে নির্বাচন হবে, কবে নির্বাচন দিবে, এসব নিয়ে নানা আলোচনা হচ্ছিল। সেসব আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজ বেলা 12টার পরপরই বিএনপির একটি প্রতিনিধি দল তারা মূলত অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় তারা প্রবেশ করেন এবং সেই বৈঠক কিন্তু চলছে এবং সেই বৈঠক শেষ করে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং এর মধ্যে আমরা এখানে ব্যাপক গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি। সেই সঙ্গে যমুনার সামনে যথারীতি যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকে তারাও কিন্তু বেশ সতর্ক রয়েছেন। দর্শককে জানিয়ে রাখি, বিএনপির একাধিক সূত্র যেমনটি জানিয়েছেন তারা মূলত নির্বাচন কেন্দ্রিক তারা এগোতে চাচ্ছেন, অর্থাৎ নির্বাচনের যদি সুনির্দিষ্ট কোনো তারিখ তারা জানতে পারেন তাহলে তারা বিএনপির পক্ষ থেকে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেবেন এবং তারা সেই অনুযায়ী তারা নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করবেন এবং সেই দিকে তারা মনোযোগ দিবেন বলে আমরা বিভিন্ন বিএনপির সূত্রে জানতে পেরেছি। সেই সঙ্গে তারা বলছেন যদি কোনো ধরনের সুনির্দিষ্ট তারা নির্বাচন নিয়ে আভাস না পান তাহলে তারা মূলত নতুন ধরনের যে কর্মসূচিগুলো রয়েছে সে সকল কর্মসূচি তারা হাতে নেবেন, তারা এমনটি আমাদেরকে বিভিন্ন একাধিক সূত্রগুলো জানিয়েছেন। কিন্তু আসলে ঠিক আজ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার পক্ষ থেকে আসলে কি আভাস পান নির্বাচন নিয়ে সেটি আসলে মূলত দেখার বিষয়। যেহেতু এখনও বিএনপির যে প্রতিনিধি দল তারা ভিতরে রয়েছেন এবং এখনও তারা বের হয়ে আসেননি এবং বের হয়ে এসে তারা কিন্তু গণমাধ্যমে সব বিষয় নিয়ে তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং সেই প্রেস ব্রিফিংয়ে তারা জানাবেন যে আসলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে মূলত তারা কি নিয়ে মূলত তারা আশ্বাস্ত পেয়েছেন এবং নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা ব্যাপক তুঙ্গে রয়েছে সেদিক বিবেচনা করে কিন্তু তারা আজ মূল যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী বিএনপির যে প্রধান যে ফোকাস সে ফোকাস হচ্ছে নির্বাচনে স্পষ্ট যে রোড ম্যাপ সেই রোড ম্যাপ তারা জানতে চান যে কবে আসলে নির্বাচন হবে। যেহেতু অন্তর্বর্তী সরকার মেয়াদ নেওয়ার পর এরই মধ্যে 8 মাস পার হয়ে 9 মাস চলছে এবং তারা বলছেন যে আর কত সংস্কার প্রয়োজন, আর কত সময় প্রয়োজন, বিএনপির পক্ষ থেকে কিন্তু এমন প্রশ্ন তোলা হচ্ছে। সে সকল প্রশ্নেরই জট খোলার জন্য মূলত আজ বিএনপির যে প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মূলত একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা ব্যাপক বৈঠকে তারা মগ্ন রয়েছেন এবং তারা বলছেন যে সুনির্দিষ্ট যদি কোনো আভাস তারা না পান তাহলে তারা মূলত অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে সে সকল কর্মসূচি তারা মূলত দিবেন বলে আমরা বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, বিএনপি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু যে বিএনপির যে নির্বাচনের যে রোড ম্যাপ সেই রোড ম্যাপ নিয়ে তারা কিন্তু বরাবরই আলোচনা করে আসছেন এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজ মূলত বিএনপির যে প্রতিনিধি দল
তারা মূলত ভিতরে প্রবেশ করেছেন এবং তারা বলছেন যদি সুনির্দিষ্ট কোনো আভাস বা আশ্বাস তারা নির্বাচন নিয়ে না পান তাহলে বিএনপির পক্ষ থেকে পরবর্তী দিনের যে কর্মসূচিগুলো রয়েছে সে সকল কর্মসূচি তারা হাতে নেবেন, তারা এমনটিও আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং আজ কিন্তু যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে যে বৈঠকের বিষয়ে আলোচনা হচ্ছে সেটির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনের যে রোডম্যাপ, এবং তারা স্পষ্ট রোডম্যাপ জানতে চান আসলে ঠিক কবে নাগাদ নির্বাচন দিবেন। তারা সেসব বিষয়ে জানতে মূলত আজ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বাসভবন সে বাসভবন যমুনায় তারা এসেছেন এবং তারা বলছেন তাদের নির্বাচন নিয়ে যে সুনির্দিষ্ট তারিখ তারা সেটি জানতে চান এবং সেই সঙ্গে যদি তারা সুনির্দিষ্ট কোনো আশ্বাস কিংবা নির্বাচনের আভাস না পান তাহলে তারা পরবর্তী দিনের যে কর্মসূচিগুলো তারা নির্বাচন কেন্দ্রিক হাতে নেবেন। আর যদি তারা আভাস পান তাহলে তারা তাদের নেতাকর্মীদেরকে সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা আভাস দিবেন বলে আমরা বিএনপির একাধিক সূত্রে জানতে পেরেছি। সেই সঙ্গে জানিয়ে রাখি আজকের যে বিএনপির প্রতিনিধি দল তারা যারা যমুনায় প্রবেশ করেছেন সেই বিএনপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখেছি এখানে এই যে আলোচনা, এই যে বৈঠক, সেই বৈঠক নিয়েও কিন্তু মানুষের মনে একটি আগ্রহ কাজ করছে, যেহেতু বিএনপি একটি নির্দিষ্ট এজেন্ডা ধরে তারা আজকে যমুনায় এসেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের যে স্পষ্ট রোড ম্যাপ তারা সেটি জানতে চান এবং ঠিক কবে নাগাদ অন্তর্বর্তী সরকার এই নির্বাচনের ব্যবস্থা করবেন সেসব বিষয়ে তাদের জিজ্ঞাসা রয়েছে। সে সকল জিজ্ঞাসার প্রেক্ষিতে তারা মূলত বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং গণমাধ্যমে তারা জানাবেন যে আগামী দিনের নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি, তাদের পরিকল্পনা, সেই সঙ্গে যদি কোনো ধরনের আভাস তারা না পান তাহলে তারা পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সে সকল কর্মসূচি তারা মূলত হাতে নেবেন বলে আমাদেরকে তারা বিএনপির একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং দর্শক জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে ব্যাপক আগ্রহ রয়েছে এই নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনে। তারা বলছেন কবে নাগাদ সংস্কার নাকি নির্বাচন, এসব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আজ বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা মূলত নির্বাচনের স্পষ্ট যে রোডম্যাপ সেই রোডম্যাপ জানতে মূলত তারা আজকে যমুনায় এসেছেন এবং তারা এরই মধ্যে সেই বৈঠকে অংশগ্রহণ করছেন এবং এর মধ্যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে তারা এর মধ্যে বৈঠকে বসেছেন এবং আমরা দেখেছিলাম যে বেলা 12টার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল তারা মূলত যমুনায় প্রবেশ করেন এবং আমরা দেখেছিলাম যে এই খবর সংগ্রহে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তারা ব্যাপক আগ্রহ নিয়ে কিন্তু এই মুহূর্তে যমুনায় তারা রয়েছেন এবং সেই সঙ্গে প্রতিদিনের মতোই যমুনার নিরাপত্তা যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং মানুষের মনেও কিন্তু একটা আগ্রহ রয়েছে যে আসলে যেহেতু নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে চায় বিএনপি, আসলে এ নিয়ে মানুষেরও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে নির্বাচন এবং সংস্কার এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কোনো রাজনৈতিক দল বলছে আগে নির্বাচন তারপর সংস্কার, কেউ বলছেন নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে ডিসেম্বর অথবা জুনের মধ্যে অর্থাৎ 25 ডিসেম্বর কিংবা 26 জুনের মধ্যে নির্বাচন দেওয়ার তাদের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংস্কার যারা করছেন তাদেরকে উনি তাগিদ দিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে সে সকল সংস্কার প্রস্তাবনাগুলো পেশ করা হয়। সেই সঙ্গে এই যে নির্বাচন নাকি সংস্কার সেসব বিষয়ে জানতে মূলত নির্বাচনের যে স্পষ্ট রোডম্যাপ সেই রোডম্যাপ জানার জন্যই বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু যে বিএনপির যে প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যারা এসেছেন তারা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু তারা কিন্তু ভিতরে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে তারা মূলত বৈঠক করছেন এবং বৈঠক শেষে তারা গণমাধ্যমে একটি ব্রিফ করবেন এবং
তারা যেমনটি আমরা বিএনপির একাধিক সূত্র থেকে জানতে পেরেছিলাম, তারা বলছিলেন যে নির্বাচনে যদি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তারা না পান বা আবাস না পান, সেই সঙ্গে তারা কিন্তু বলছিলেন যে তারা পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে তারা সেই সকল কর্মসূচি হাতে নেবেন। সেই সঙ্গে যদি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট আবাস তারা পান, তাহলে তাদের যে নেতাকর্মী রয়েছে সেই সকল নেতাকর্মীদের তারা নির্বাচনের দিকে নজর দেওয়ার জন্য তারা আহ্বান করবেন বলে আমরা বিএনপির যে একাধিক সূত্র সেই সকল সূত্র থেকে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি যমুনায়, দেখছেন সমকাল লাইভ, যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। এবং জানিয়ে রাখি আপনাদের, এই যে নির্বাচন নাকি সংস্কার, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু এর মধ্যে নির্বাচন নিয়ে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে বিএনপি, তারা কিন্তু স্পষ্ট যে নির্বাচনের রোডম্যাপ, সেই রোডম্যাপ জানার জন্য তারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনায়, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। এবং জানিয়ে রাখি সেই সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, তারা কিন্তু ভিতরে এর মধ্যে প্রবেশ করেছেন। সেই সঙ্গে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যে আসলে বৈঠক শেষে বিএনপি কি বার্তা দেন এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে এবং তারা ভিতর থেকে কি আশ্বাস পান, সেসব বিষয়ে তারা মূলত গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ।